আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা মিনি মোগলাই পরাটা। তৈরি করা খুব সহজ। মাত্র 2 কাপ ময়দা অথবা আটা আর 2টা ডিম দিয়ে আমি 8টা মিনি মোগলাই বানাবো। আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিছি। এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিব, একটু পানি দিব এটা গোলানোর জন্য। আর সেই পানির মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তাহলে আলাদা করে আর মিশানোর দরকার হবে না। তেলটার সাথে ঘুটেই এর সাথে আমি মিশাই নিব অল্প অল্প করে পানি দিয়ে। সুন্দর একটা রুটি পরোটার মতো ডো করব। রুটি পরোটার থেকে একটু নরম হলে ভালো হয়। বেশ 4-5 মিনিট যাবৎ ভালো মতো মথে নিলাম। এইটা আরেকটু নরম হয়ে যাবে, একটু আছে মানে আমাদের বর্তমানে নর্মাল রুটি পরোটার মতো অবস্থায় আছে আর কি, কিন্তু একটু রেখে দিলে আরেকটু নরম হয়ে যাবে। তো এটাকে আমি ঢেকে রেখে দিব অন্তত 10-15 মিনিট, ময়েশ্চারটা যাতে চতুর্দিকে ছড়াইতে পারে। আমি একটা কড়াইয়ে সামান্য একটু তেল গরম করে এখানে প্রায় 3 কাপের মতো পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি, ওগুলাকে একটু ভেজে নিব। বাদামি করে ভাজবো না, জাস্ট পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত। আর একই সাথে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিই, নরম করে নিই আর কি। পেঁয়াজটা অল্প একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি এই আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিব। কেউ দিতে পারেন ইচ্ছা করলে জিরার গুঁড়াও দিতে পারেন, ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। এখন এটা আর একটু নরম করে নিই পেঁয়াজটাকে। এর ফলে গরম মশলার গুঁড়ো একটু ভাজা ভাজা হয়ে যাবে, ফ্লেভারটা ভালো থাকবে এর মধ্যে। এই মিনিট খানেক ভেজে পেঁয়াজটা দেখেন বেশ নরম হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে একটু কমায় এইখানে আমি 2টা ডিম নিচ্ছি। ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে এইটাকে ফেটে পেঁয়াজের সাথে দিয়ে ভেজে নেব। খুব ভালো করে ফেটার দরকার নেই আর কি, মোটামুটিভাবে ফেটলেই হইল। এর সাথে মিলে একটু ভেজে নিলেই হবে, মানে ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত। চুলার জালটা আমি বন্ধ করে দিই। কড়াইটা যা গরম আছে আর পেঁয়াজগুলো যা গরম আছে এর মধ্যেই ডিমটা হয়ে যাবে। দেখেন এখনই প্রায় হয়ে গেছে, আর বাকি যেটুকু থাকে সেইটুকু আমার ভাজার সময় হয়ে যাবে। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি পছন্দ মতো কাঁচামরিচ, একটু লাল মরিচও নিছি, আর একটু ধনিয়া পাতার কুচি, এগুলা দিয়ে মিলাই নেব। বাস হয়ে গেল আমার পুরটা রেডি। এখন আমি মিনি মোগলাইগুলো বানানো শুরু করি। 10 মিনিট পরে দেখি আটাটার কি ময়দাটার কি অবস্থা আর কি, স্মুথি হয়ে যায়। এটাকে আমি এমনি একটু ময়ান দিয়ে নিই। এখন এটা থেকে আমি 8টা লেচি কেটে নিব। হইলো, এগুলোকে এখন আমি সুন্দর করে গোল গোল করে লেচি করে নিই। তো সবগুলোকে আমি এরকম গোল গোল করে লেচি করে নিব। তো আমি একটা লেচি নিয়ে নিলাম। এখন আমি এই জায়গায় একটু তেল মেখে নিব। এটা তেলের উপরে বেলবো, তাহলে ভালো হয়। একটা বেলুনে একটু তেল মেখে এটাকে পাতলা একটা রুটির মতো করবো। যদি 4 কোণ আছে রুটি হয় তাহলে সবচেয়ে ভালো হয়, কিন্তু বোধহয় হবে না আর কি। যখন আমি করতে চাই তখন হবে না, যখন না দরকার নেই তখন হবে। যাই হোক, এটাকে পাতলা একটা রুটি বেলে নিই আমি। তো মোটামুটিভাবে আমি কিম্ভুতকিমার একটা রুটি বানিয়ে নিলাম। একটু টেনে ঠিক করি এটাকে, বেশ পাতলা কিন্তু, এই যে দেখেন, মানে নিচে হাত দিলে দেখা যায়। এখন আমি এর মাঝখানে পুরটা দিব বেশ ভালো পরিমাণে। একটু 4 কোণ আছে করে ছড়ায় দেই। আমার পুর যথেষ্ট। এইটাকে এনে এইভাবে দিয়ে, এইটাকেও এইভাবে দিয়ে চেপে চেপে লাগাই দিই। এই হয়ে গেল আমার মিনি মোগলাই। এখন এইগুলাকে আমি সবগুলো এরকম বানায় একটা প্লেটের উপর তেল মেখে তার উপর রেখে দিব, নেলে লেগে যাবে। তারপর একসাথে ভেজে নিব। আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল গরম করে নিছি। এর মধ্যে এখন এইগুলা দিয়ে ভেজে নিব। তেলটা মাঝারি থেকে মাঝারি, মানে হাই আর মিডিয়ামের মাঝামাঝি আছে। 4টা দেওয়া যায় না, আমি হবে না, 3টা দিয়ে ভেজে নিই। একটু মচমচে করে ভাজবো, সেই জন্য আমি হাই আর মিডিয়ামের মাঝামাঝি রাখছি। এই পিঠ মিনিট 3 ভেজে 3 মিনিটের মতো ভাজলাম। একটু উল্টায় দেই, একটু পাশ দিয়ে দেখা যায় বাদামি হয়েছে। দেখি এখন কীরকম বাদামি হয়েছে। হ্যাঁ, চলবে, এরকম বাদামি হলেই চলবে। কারণ সবগুলোই আমি উল্টায় ওইভাবে ভেজে নিব। এটা কিন্তু আরেকটু বাদামি হয়ে যাবে থাকতে থাকতে, সেই জন্য এরকম বাদামি যথেষ্ট। যার যার পছন্দ মতো ভাজবেন, তাইলেই হবে। বাস এই 3টাকে একটু ভেজে নিই।
এই পিঠটা যেহেতু 3 মিনিট ভাজলাম, ওইটা কিন্তু অতক্ষণ লাগবে না, ওটা মিনিট 2 ভাজলেই হয়ে যাবে। মিনিট 2 ভাজলাম, দেখি ওই পাশটা কীরকম হয়েছে। হ্যাঁ, যথেষ্ট বাদামি হয়েছে, এরকম বাদামি তুলে ফেলবো। আরেকটু বাদামি হয়ে যাবে কিন্তু এটা থাকতে থাকতে। এখন এগুলোকে তুলে বাকিগুলোকে আমি ভেজে নিব। এগুলো থাকলে কিন্তু ধীরে ধীরে বাদামি হইতে থাকে। দেখেন এটা বেশি হয়ে গেছে, এরকম আর কি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মিনি মোগলাই। এটা কিন্তু অত খুব একটা ছোট না, মাত্র 2 কাপ ময়দা আর 2টা ডিম দিয়ে ঝটপট বানায় ফেলতে পারেন। চাইলে আটাও ব্যবহার করতে পারেন। খাইতে যে কী মজা, একবার বানালেই বুঝবেন। দোকানের থেকেও কিন্তু অনেক বেশি মজার। বাচ্চা বড় সবাই তামা করে খেয়ে ফেলাইতে পারবেন বিকালে স্ন্যাক্স কিংবা টিফিন হিসাবে। খুব কম ঝামেলায় এবং অনেক কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।